হ্যালো এভরিওয়ান, কালী পুজোর ঠিক পরের দিন সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আমার মা, বোন, আরও পাড়ার সবাই, এইদিকে সবাই আছি। আমরা গেছিলাম মোট 6 জন মতো। সোজা ট্রেনে উঠে খাওয়া দাওয়া চালু করে দিয়েছি, মানে ট্রেনে উঠবো আর আমি কিছু খাবো না, এটা তো হতেই পারে না। তোমরা কি গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? যাই হোক, বলেই দিই, আমরা যাচ্ছিলাম নৈহাটির বড়মা দেখতে। তো বড়মা যাওয়ার পথে অনেকগুলো ঠাকুর পড়ে, প্রচুরই ঠাকুর ওঠে ওখানে, মানে ওইটুখানি ঘোরার মধ্যে অনেক ঠাকুর দেখতে পাওয়া যায়। এই যে এক এক করে সব ঠাকুর, এখানে একটা মন্দিরে ছিল মায়ের প্রতিমা। তো এরমভাবে কয়েকটা ঠাকুর দেখতে দেখতে একদম বড়মার কাছে চলে আসে। আর এইখানে ভিড় গাইজ, এত পরিমাণে ভিড়, এরম সকালেও এত ভিড়, তাহলে রাতে কী পরিমাণে ভিড়টা হয়েছিল। তো এরম ভিড় ঠেলতে ঠেলতে প্রায় আমরা বড়মার সামনে চলে আসি। এই যে দেখা যাচ্ছে, আর তারপরে আসি সামনে। এই বছর আমরা পরের দিন যাওয়াতে, মানে কালী পুজোর ঠিক পরের দিন যাওয়াতে প্রচুর ভিড় হয়েছিল। তো ভালো করে মায়ের দর্শন নিয়ে আরও কয়েকটা মায়ের প্রতিমা দেখতে দেখতে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে এত গরম হচ্ছিল, তো খেয়ে নিই আমরা অরুণ আইসক্রিম। আর এখানে এলে অরুণ আইসক্রিম তো খেতেই হবে, আমি তো খাইই প্রতিবার। তো আরও কয়েকটা ঠাকুর দেখে তারপর আমাদের খুব খিদে পেয়েছিল, যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম। তো আমরা খেয়ে নিয়েছিলাম কচুরি। তো কচুরি খেয়ে আবার আমরা ট্রেনে উঠে পড়ি। এখন প্রায় অনেকটা দুপুর হয়ে গেছিলো, তাই আমরা চলে যাই ভারত রেস্টুরেন্টে, সন্তোষপুরে আমাদের যে ভারত রেস্টুরেন্টটা আছে। তো গিয়ে মেনু ডিসাইড করে আমাদের চলে আসে খাবার। তারপরে আমি নিয়েছিলাম চিকেন থালি, আর আমার মা রিয়াদি নিয়েছিল ভেজ থালি, আর ওরা নিয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর একজন নিয়েছিল বিরিয়ানি। ভেজ থালি আর চিকেন থালি সবেতেই অনেক কিছু খাবার দাবার ছিল গাইজ, দারুণ ছিল। তো তারপরে খেয়ে দিয়ে আমরা চলে আসি বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।